আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি কাঁঠালের রস ভরা মালপোয়া। আর এটা করতে ভীষণই সহজ। তাহলে কীভাবে বানাচ্ছি দেখে নিন। যে কাঁঠালটি নিয়েছি আমি, আর এই দানাটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে একটি মিক্সির জারে মিক্স করে নিচ্ছি। আর এটিকে ছাঁকবার কোনো প্রয়োজন নেই। আর একটি জায়গায় ঢেলে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। আমি আগে 1 বাটি ময়দা দিয়ে মিক্স করে দেখব কতটা গাঢ় হচ্ছে। তারপর আরও ময়দা নেব। ময়দাটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনি, কারণ আমার কাঁঠালটি খুবই মিষ্টি, তাই আমি 1/2 বাটি একটু কম চিনি নিয়েছি। আর আপনারা যদি কাঁঠালটা একটু মিষ্টি না হয় তখন একটু চিনিটা বাড়িয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে সবগুলি ভালোভাবে মিক্স করে নেব। আমার ডোটি পাতলা মনে হচ্ছে, তাই আমি এখানে 1/2 বাটি আরও ময়দা নিয়ে নিলাম। নিয়ে আবারও সব ভালোভাবে মিক্স করে নেব। আমি ভালোভাবে সবগুলি মিক্স করে নেব। এই যে দেখুন, এই চামচের সাহায্যে আমি চামচটিকে সরিয়ে এর হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে এতে আমি মৌরি দিয়ে দিলাম। দিয়ে আর হাত দিয়ে ভালোভাবে এটিকে ফেটে নেব। আর যত এটি ফেটা হবে তত বড়াটিও খেতে খুব সফট হবে আর ফুলবেও খুব। তাই আমি ভালোভাবে এটিকে ফেটে নেব। নিয়ে কড়াই আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এই ডোগুলো ছোটো ছোটো আকারে তেলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই সিজনে এই সময় যে কাঁঠাল পাওয়া যায়, এরকম এই কাঁঠালের রসভরা মালপোয়া করে একবার দেখবেন। আর এটি খেতেও অসম্ভব মজার হয়। আর আমার ওইগুলো ভাজা হয়ে গেছে। আমি আবারও দিয়ে দিলাম কড়াই। এই যে আমি একটু একটু করে যে সবগুলো আমার দেয়া হয়ে গেছে। আর আমার একদিকটা একটু ভাজা হয়ে গেলে, এই যে একদিকটা আমার ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। আর এইটা সত্যি এত মজার হয় যে এতই টেস্ট, এক দুটোতেও মন ভরে না। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি আরেক দিকটা উল্টে নিচ্ছি। দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কত লোভনীয় হয়েছে। এই যে এপিট ওপিট করে লাল লালভাবে ভেজে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি এটি ছাঁকনি দিয়ে তুলে নেব। আমার তোলা হয়ে গেছে। আরও যে কটা বাকি আছে আমি ঠিক একভাবেই কড়াই সব দিয়ে